আজকের বিয়ের পর দাদু ভাইয়ের বসু মল্লিক পদবিটা থাকলেও এই পরিবারের কানাকড়িও তার থাকবে না। কি হয়েছে? দাদা ভাইকে ত্যায্যপুত্র করেছে শুনে ইমন ম্যাডাম তো ভিড়মিটে গেল। কি হয়েছে তোমার? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? হ্যাঁ, দেখলে অফিসার, এই হচ্ছে আসল খেলোয়াড়। একেবারে ছক্কা মেরেছে আমার মা। বুদ্ধিটা কিন্তু দারুণ। ঠাম্মি, আজ অবধি আমি কিছু লুকোইনি তোমার কাছে, কিন্তু আজ এই পরিবারের সম্মান রক্ষা করতে সত্যিটা আড়াল করতে বাধ্য হচ্ছে। আমার কাছেও লুকোবে? আমি প্রতিজ্ঞাবদ্ধ। তবে আর কি, ওই মিথ্যের বোঝা ঘাড়ে নিয়ে চলো সারা জীবন? ইমনকেই বিয়ে করতে হবে তোমায়? কিন্তু ঠাম্মি, আমি সুধার জায়গা কাউকে দিতে পারবো না। তুমি চাইছোটা কি তাহলে? আমি আজ পর্যন্ত আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, মানে চাইতে হয়নি, চাওয়ার আগেই সব পেয়ে গেছি। আমার জীবনের সব সিদ্ধান্ত তুমিই নিয়েছো, কিন্তু আজ তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। তুমি তো আমায় ভালোবেসে পেতে চেয়েছিলে ইমন, চিরকুটের মায়ের অধিকার চেয়েছিলে। আমি সব অধিকার দেব তোমায়। আর এইসবের তো কোনো প্রয়োজন নেই। বিয়েটা সেরে ফেলে আমরা অনেক দূরে চলে যাব, নতুন করে শুরু করবো সব। দাও দাও সবাই উলু দাও। এই তো সুধা চলে এসছে। সুধা এসো, দেখো সবার সামনে আমি তোমার ইচ্ছে পূরণ করতে চলেছি। ইমন, সিঁদুরদানটা সেরে ফেলি, তারপর বিয়ে করে আমরা অনেক দূরে চলে যাব, সুখে সংসার করব। ইম্পসিবল। কফির কাপ খুঁজে শীতলাপি মরশুম, যে নদী চায়নি পেরোতে, ভেসে চলেছি তারই স্রোতে। বালিতে লেগে আছে দুমুঠো বিকেলের ঘুম। শুভ বিবাহ সীমা সুরে শোনাই ডেকে যায়, শুভ বিবাহ লেখা প্রজাপতির ডানায়, শুভ বিবাহ। কি হলো ইমন? না, আমি বিয়েটা করব না। এ বাবা, কেন বিয়ে করবে না কেন? মানে তোমাকে বিয়ে করে আমি কি পাবো শুনি? না টাকা, না পয়সা, না সম্পত্তি কিছু। পথে গিয়ে দাঁড়াবো নাকি? ইম্পসিবল মম। ইমন, তুমি তো চিরকুটের মায়ের অধিকার পাওয়ার জন্য বিয়েটা করছিলে, তাই না? মামি, আজ থেকে আমরা একসঙ্গে থাকবো। আমি আমার ব্যাগ প্যাক করে আনছি। হ্যাঁ মামি, মাই ফুট। আমি তোমার মম নই। কিন্তু তুমি তো বলেছিলে তুমি আমার মা। হ্যাঁ বলেছিলাম। মিথ্যে।
মেয়ের গায়ে হাত তুললে? বেশ করেছি, আমি চড় মেরেছি। এই চড়টা আমি অনেক আগেই মারতে পারতাম, কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম, যাতে সবার সামনে আপনার পর্দাটা ফাঁস হয়। আর দেখলেন তো সত্যিটা কেমন আপনার মুখ দিয়ে বেরোলো। ছি 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 ছি, এরকম শয়তান মেয়ে আমি না জীবনে দেখিনি। এভাবে অভিনয় করলো, হ্যাঁ, এভাবে কলঙ্ক দিল আমার ছেলেটার গায়ে। ও যা বলেছে সবটাই তো ভিত্তিহীন দিদি ভাই, কিন্তু রিপোর্টটা ওগুলো সব মিথ্যে মেজমা। ইমন ম্যাডাম আর চিরকুটের রিপোর্ট নেগেটিভ এসেছিল, সেটা আমি আগেই জেনে গিয়েছিলাম। আমি কাউকে বলিনি যাতে ইমন ম্যাডাম ভাবেন যে উনি এই বাজিটা জিতে গেছেন। আসলে কি জানো তো দিদি ভাই, এই মার মেয়ে ভেবেছে পৃথিবীতে টাকা দিয়ে সব কিছু কেনা যায়। ওরা বারবার ভুলে যায় যে এদেশে আইন আছে, আর সেই জন্যই ডক্টরকে টাকা দিয়ে রিপোর্ট বদলে দেওয়ার কথা বলাটাও যে একটা ক্রাইম, সেটা ওরা ভুলে গেছে, যেটা ওরা করেছে। তার প্রমাণও আছে আমার কাছে। এই হলো তার প্রমাণ, দেখো ভালো করে। ডাক্তারকে ঘুষ দিচ্ছে, দেখো মা। ঠাম্মি দেখো। টাকার প্রয়োজন কার থাকে না বলুন তো? আপনি এই টাকাটা নিয়ে আমার কাজটা করে দিন, এরপর আরও টাকা পাবেন। জাস্ট একটা ফেক রিপোর্ট বানিয়ে দিন, ব্যাস। ইমন ম্যাডাম যে মিথ্যে বলছেন সেটা শুরু থেকেই কিন্তু আমি জানতাম। আর সেই জন্যই আমার বিয়েটা দিতে তুমি উঠে পড়ে লেগেছিলে। সুন্দর সূক্ষ্ম একটা প্ল্যান, আর তাতেই তোমার আসল চেহারাটা সামনে চলে এলো। ইমন সত্যি, ইমন মানে 14 বার না তুমি তোমার জালে নিজেই ফেসে যাও। মানে তোমাকে খুঁড়ে খুঁড়ে পোনা লাজে গোবরের অবস্থা হয়, কিন্তু তাও আমার সাথে বিয়ে করার শখ তোমার মেটে না। তোমার মতো লোভী মেয়েকে আমি যে বিয়ে করবো এটা তুমি ভাবো কি করে? তেজ, আমি কিন্তু তুমি বড্ড ওপর চালাকি মন। আর তোমার মতো ওপর চালাকদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় আর সোজা পথে কিভাবে নিয়ে আসতে হয়, এই তেজ বসু মল্লিক খুব ভালো করে জানে। মানে মানে এই যে ঠাম্মি আমাকে সম্পত্তি থেকে বাদ দিয়ে দিল, ত্যায্য করলো, এই পুরোটাই আমার আর ঠাম্মির প্ল্যান। আর সেই ফাঁদে তুমি পা দিয়ে দিলে। দেখলে তো, আবার তোমার বোকামির জন্য পুরো প্ল্যানটা ভেস্তে গেল। কি দরকার ছিল এতটা হতইচ্ছ হওয়ার? বলো তো, সিঁদুর দামটা তো ওতে দিতে পারতে। কিছু মনে করবেন না কনিনিকা দেবী, আপনি আর আপনার মেয়ে না হালকা বোকা আছেন, তো তীরে এসে তরি ডুবিয়ে দেন। আজকে ইমন আল্লাহ জেলে। ও মাই গড, এক্সকিউজ মি, আমাকে প্লিজ একটু বাড়িতে ফোন করতে দিন। আমার লয়ারের সাথে একটা ফোনে কথা বলতে দিন প্লিজ। এটা কি হচ্ছে? দিস ইজ নট ডান। প্লিজ যাও যাও। ইমন ম্যাডাম, অনেক হয়েছে, এবার দেখো আমার আসল রূপ। ওকে ফাইন ফাইন, আমি স্বীকার করছি যে চিরকুটের মা আমি নই, চিরকুটের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু ঠাম্মি, তার মানে এটা নয় তোমার প্রিয় নাতি তেজ বসু মল্লিক ও নির্দোষ? ও কিন্তু সুধা সহ এই বাড়ির সবাইকে ঠকিয়েছে। চিরকুটের মা আমি না হলেও চিরকুটের বাবা তেজ বসু মল্লিক। তেজকে না সহজ সরল সৎ ভাবার ভুলটা করো না সুধা। তেজ আমার বাইরে যাওয়ার সুযোগ নিয়ে একটা মেয়ের সাথে মিলে আমাকে চিট করেছে, তোমার থেকেও সত্যিটা লুকিয়েছে।